গঙ্গাসাগরের পর এবার বাঁকুড়া। 19 জন মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায়। কেউ 7 বছর, কেউ বা 4 বছর আগে মারা গেছেন। পরিবারের তরফে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার জন্য আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। বাঁকুড়ার 1 নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামের ঘটনা। আর এই ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তারপরে হাসপাতালে একদিন থেকে তারপর দিন মারা গেল। 3 বছর হয়ে গেছে। হ্যাঁ। আপনি আবেদন করেছিলেন বন্ধ করার জন্য রেশন কার্ড, ভোটার কার্ড? হ্যাঁ, মারা যাওয়ার পরে থেকে আরম্ভ করে জমেছি। 7 বছর আগে মারা গেছে। তারপর কি সব অ্যাপ্লাই করা হয়েছিল, নাম কাটা হয়নি, বাকি সবগুলো কাটা হয়ে গেছে। এই আর কি। আর কিভাবে জানতে পারলেন? এই তৃণমূল কংগ্রেসের লোক আইছিল, তাই জানতে পারলাম। আমাদের দলের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী 27শে ফেব্রুয়ারি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে জেলার ব্লকে অঞ্চলে প্রত্যেকটা বুথে আমাদের দলীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের এপিক কার্ড গুলোকে মিলিয়ে দেখছি কোনো ডবল নাম হয়ে আছে কিনা। কিন্তু আশ্চর্যের বিষয় আমরা লক্ষ্য করছি যে আমাদের যেন আজকে 273 নম্বর বুথও আমি নিজেও ছিলাম, সেখানে দেখলাম যে প্রায় 19 থেকে 20 জন ভোটার যারা বিগত 4 বছর 5 বছর আগে মারা গেছেন এবং তাদের পরিবারের লোক আবেদন করেছেন তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য, কিন্তু কি অদৃশ্য কারণে সেই নামগুলো রয়ে গেছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। এই ভুতুড়ে ভোটারের কারণে এই সরকারের ক্ষমতায় আছে। ওই 273 নম্বর যে বুথ, ওই বুথটা ব্লকের সভাপতি তৃণমূলের এবং প্রশাসনিক সহসভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি। সেই জায়গাতে নিজের বুথে যখন দেখছে যে বিজেপির কর্মীরাও অ্যাক্টিভ আছে, ধরতে পারে, তার আগেই শাক দিয়ে মাছ ঢাকার জন্য আজকে সাফাই দিচ্ছে।